तिरुपति जेल से पुष्पा हुआ फरहार এই গল্পটাই বা কে বলবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে একটু খাদান থেকে বেরিয়ে পুষ্পা নিয়ে কথা বলবো। আমি খুব এক্সাইটেড ছিলাম পুষ্পা 2 এর রিলোডেড ভার্সনটা দেখার জন্যে। এবার আমার বাড়ির আশেপাশে কোথাও এই 3 ঘন্টা 40 মিনিটের ছবিটা আসেনি, ঠিক আছে? মানে আছে, সেটা রাত্রির 8টার সময়। এবার আমার সত্যি বলছি, মানে এতটাও ছিল না যে রাত্রির 8টার সময় দেখবো, দিয়ে 12টার সময় বাড়ি ফিরবো। মানে 12টা কি 12:30 বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো এটা মানে আমার হুগলিতে রয়েছে, আমার বাড়ির অনেকটাই, মানে বেশ 30 কিলোমিটার্স। তো আমার আর বাইক চালিয়ে যেতে ইচ্ছে করছিলো না, করছিলো না, এইরকম একটা সমস্যা চলছিল। নাহলে 49 টাকার টিকিটটা নয়, মানে 100 টাকার টিকিট হলেও আমি দেখতাম, 150 টাকার টিকিট হলেও দেখতাম। এটা আমার খুব দেখার ইচ্ছে ছিল যে 20 মিনিটের এক্সট্রা কি ফুটেজ দেখায়, ঠিক আছে? এটা আমার খুব দেখার ইচ্ছে ছিল। এবার বলেই রাখি প্রথমত, এইটার রিভিউ করতে এসে যে আমি কিন্তু কোনো মানে সততা পদ্ধতিতে দেখিনি। এটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল হয়েছে, সেখান থেকেই দেখেছি। তো এটা আমি ওপেনলি বলে দেওয়া উচিত আমার মনে হয়। কোনো মানে টিকিট কেটে হলে গিয়ে এই সিনেমাটার 20 মিনিট দেখিনি, অন্য একটা পদ্ধতিতে দেখেছি। এবং আমি যেখানে দেখেছি সেখানে ওই 20 মিনিটটাই আলাদা করে ছিল। এবার আমার বুঝতে খুব সুবিধা হয়ে গেছে যে কারণে। এবং 3 ঘন্টা 40 মিনিট জীবন থেকে বার করে দেওয়া, এটাও খুব ডিফিকাল্ট। যারা আমরা মানে এই মানে শুধু ইউটিউবের সাথে রয়েছে এমনটা নয়, আরও যারা অন্যান্য কাজ রয়েছে, ফ্যামিলি রয়েছে, সব কিছুই তো রয়েছে। তো সে কারণে 3 ঘন্টা 40 মিনিট বার করা জীবন থেকে এবং যাতায়াত মিলিয়ে একটা বড় সময় চলে যাওয়া, তো একটা মানে অস্বস্তির ব্যাপার আর কি। যাই হোক, 3 ঘন্টা 40 মিনিট ব্যয় করতে হয়নি আমার এই 20 মিনিটটা আলাদা করে দেখার জন্য। এবং এই 20 মিনিটটা দেখে আমি বুঝে গেছি পুরো সেন্সটা। প্রথমত বলি, এটা আমার হেভি লেগেছে। এবং এই 20 মিনিটটা যদি আমি আগে দেখতাম পুষ্পা 2 এর সাথে, এবং মেনলি আমাদের প্রবলেমটা তো সেকেন্ড হাফটাকে নিয়েছিল, ফার্স্ট হাফটাকে নিয়ে তো আমাদের কত প্রবলেম ছিল না। ফার্স্ট হাফটা আমাদের ভালোই লেগেছিলো। সেকেন্ড হাফটাতে গিয়ে দেখো, যেখানে মূলত ফ্যামিলি ডাইনামিক্সের দিকে পুরো গল্পটা ভিড়ে যায় আর কি, সেইখানেই আমাদের প্রবলেম ছিল যে জলিরের দিকে কেন দেখালো না, জলিরের দিকে এত বিল্ড আপ করলো, জলিরের দিকে কেন দেখালো না, এই জায়গাটা নিয়ে আমাদের প্রবলেম ছিল। আমাদের প্রবলেম ছিল যে ভাই ওই জাপানের সিকোয়েন্সটা দেখানোর মানে কি, তাহলে ওখানে যদি ওরকম মানে কোনো না করে, ক্লোজারই না দেয়, এরকম জিনিসপত্র নিয়ে আমাদের বড্ড মন একটা খুঁতখুঁতানি ছিল। তো সেই সমস্ত কিন্তু এই 20 মিনিটের ভিতরে দেখিয়েছে, এবং সিন্ডিকেট রাজত্বটাকে, সেইটাকে পুরো মানে ভরপেটটাভাবে দেখিয়েছে। সেটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং জলি রেড্ডির যে ক্লোজারটা এবং জাক্কা রেড্ডির মরে যাওয়াটা, এই সমস্ত কিছুটা দারুণ লেগেছে আমার। জাক্কা রেড্ডির মরে যাওয়াতে পুষ্পাও কিন্তু নিজে ইমোশনাল হয়েছে। তো জাক্কা রেড্ডি মরে যাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালিতে পুষ্পাকে হার্ট করেছে, কিন্তু জাক্কা রেড্ডিকেও মানে মরে যেতে বাধ্য হয়েছে, মেরে ফেলতে বাধ্য হয়েছে। কারণ জাক্কা রেড্ডি বেঁচে থাকলে বা তোমার এই যে শেখাওয়াত কিন্তু সে তাকে ধরে আর কি বেরিয়ে যেত, আর কি বের করে নিত আর কি, কোথায় যাচ্ছে কী হচ্ছে। এবং এই যে মানে জামাল কুদু যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু অলরেডি আমার মনে হয় যে ব্যাপক একটা জায়গা দিয়েছে, যেখানে সাথে তার শেখাওয়াতের সাথে তার ফেস অফ হচ্ছে, এবং শেখাওয়াত তাকে মেরে দিচ্ছে পুষ্পার খোঁজ জানার সময়, এবং নামটাও জানতে দিচ্ছে না, আর জাপানের সাথে কানেকশানটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, এই শেখাওয়াত করে দিচ্ছে, যে কারণেই কিন্তু পুষ্পা জাপানে যাচ্ছে। এবং ওই মানে কারেন্সিটাকে নিয়ে, এবং ওখানেও বলে যে ওর ব্র্যান্ড হচ্ছে এবার মানে টাকা আগে আসবে, মাল পরে যাবে। এবং এই ব্র্যান্ডটা হচ্ছে ওর সেই পিঠে হাতের ছাপ, বুকের থেকে করে ওই যে গুলিটা লেগেছে, ওই গুলিটা দিয়ে ও ব্র্যান্ড লাগিয়ে দেয়। এবং জলি রেড্ডি সিনসটাও আমার খুব ভালো লেগেছে। জলি রেড্ডি সিনটা নিয়ে আলাদা করে কথা বলা যায়। জলি রেড্ডি সিনটা ভীষণ ভালো। জলি রেড্ডিকে পুষ্পা বলে, টাকা দিচ্ছি, তুমি পার্টনার হও, আদারওয়াইজ তোমাকে বন্দুক দিচ্ছি, কারণ হিসাব মতো তোমার 2 ভাইয়ের খুনি আমি, যদি আমাকে মারতে হয় আমাকে মারো, আর নাহলে তুমি মানে আমার সাথে পার্টনারশিপে কাজ করো, টাকা পয়সা পাবে, যেরকমই আছে, সোফা নিয়ে যেরকম যায় ও সবার বাড়িতে, সেই জিনিসটাও করে। কিন্তু জলি রেড্ডি মারতে যায়, কিন্তু জলি রেড্ডি মানে যেহেতু ওর অবস্থাটা খুবই খারাপ, ওকে পুরো একদম অপাইজ বানিয়ে দিয়েছে, তো ওর হাতটা ফসকে যায়, গুলিটা পাশ দিয়ে বেরিয়ে যায় পুষ্পার। তাই জন্য পুষ্পা তখন ওকে বলে যে তুমি যে বন্দুকটা তুলে ধরলে, টাকাটা বাদ দিয়ে বন্দুক তুললে, এটাতে আমি খুব মানে পেয়েছি। এবং ওখানে একটা দারুণ ডায়লগ আছে পুষ্পার মুখে, সেটা হচ্ছে যে মানে আমি ঠিক করি যে আমার অপর দিকের লোকটা কী করবে, এটাই পুষ্পারই, যে পুষ্পা বাঁচবে না মরবে, পুষ্পা কি টাকা দেবে কি করবে, পুষ্পা সেটা ঠিক করে। এই ডায়লগটা আমার হেভি লেগেছে। এবং ও তখন বলে যে এই যে তুমি বন্দুকটা চুজ করলে, এই কারণে তোমাকে আবার আমি সুযোগ দেবো, তুমি যখন নিজে পুরো শরীর ঠিক হয়ে যাবে। এটা তো বোঝাই যাচ্ছে যে র্যাম্পেজ যেটা রয়েছে পার্ট 3, সেটাতে কিন্তু ও এই জায়গাটা তৈরি করবে যে ভাই ও সুযোগ দেবে, জলি রেড্ডি আবার মানে জলি রেড্ডি একটা বড় ভিলেন হিসেবে আসতে পারে। জলি রেড্ডিকে নিয়ে আমার খুব এক্সাইটেড রয়েছে যে জলি রেড্ডিকে কীভাবে ওরা কামব্যাক করায়, জলি রেড্ডিকে কামব্যাক করানোটা খুব 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 জরুরি আর কি।
এবার দেখো ভাই সুকুমার না প্রায় 5 ঘন্টার ফুটেজ শ্যুট করেছে এরকমটা শোনা যায়। তো ভাই একটা লোক যে 3 ঘন্টা 40 মিনিট আর 20 মিনিট দেখিয়েছে সিনেমাটা ক্লোজার পেয়ে গেছে পুষ্পা 2। তো এখনও যা যা ফুটেজ ওর কাছে রয়েছে ও সেটা দিয়ে আর একটা পুষ্পা 3 বানিয়ে দিতে পারে এক্ষুনি। এবং আমরা শুনেও ছিলাম যে পুষ্পা পার্ট 3 কিন্তু খুব শীঘ্রই আসবে, মানে পুষ্পা পার্ট 2 যেরকম এতটা সময় লেগেছে আসতে অতটা সময় কিন্তু লাগবে না। তাই আমার মনে হয় খুব শীঘ্রই হয়তো পুষ্পা 3 আসবে এবং সেখানে কিন্তু এই যে শ্যুট করা যে ফুটেজগুলো রয়েছে সেগুলোই কিন্তু অনেকটা ব্যবহার করা হবে। এবং ওই জাপানের সিকোয়েন্সটা যেভাবে ও জাপানে যায়, যেভাবে ও কারেন্সিটাকে করে, সেই জায়গাগুলো তো তোমাদেরকে বললাম, এই জায়গাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এবং প্রেজেন্টেশন ভাই আল্লু অর্জুনকে ওইটুকু দেখতে পাওয়া এবং ওর মানে স্ক্রিন প্রেজেন্সটাই আলাদা। এবং আমরা যেটা নিয়ে প্রশ্ন তুলছিলাম যে কেন ভাই, সেই তো শিবালির পোর্শনটাকে দেখাচ্ছে, ফ্যামিলি মোশনগুলোকে দেখাচ্ছে, আলাবাইকুণ্ঠ পুরোমেলো হয়ে যাচ্ছে, কেন পুষ্পা থাকছে না, সেটা সিন্ডিকেট পোর্শনগুলো কেন দেখাচ্ছে না, সিন্দাপ্পার সেই পোর্শনগুলো সেগুলো দেখাচ্ছে যে ও কীভাবে চন্দন কাঠ ধরে ফেলার যে ইয়ের একটা জায়গা রয়েছে যেখানে তোমার শেখাওয়াত মানে ফাফা ও ধরে ফেলেছে কী করছে যে 1 কেজি ও চন্দন কাঠ মানে অরিজিনাল চন্দন কাঠ সেটাকে নিয়ে ওই জায়গায় ওই যাত্রা সিকোয়েন্সের পরেই তো ওই সিকোয়েন্সটা, তো ওই জন্য ও ওই হুপটা করে, ওই জায়গাটা করে, ওই মোমেন্টটা দারুণ। যে ও মিটিং ডাকে, সবাই আসে, সবাই বলছে যে না আমাদের মানে মাল তুমি প্রমাণ দাও, যে ওইখানেই কিন্তু ও জাক্কা রেড্ডিকে বলে যে জাক্কা রেড্ডিকেই আমি একমাত্র বিশ্বাস করতে পারি, তোমাকেই আমি একমাত্র বলবো, আদারওয়াইজ কাউকে বলবো না যে মালটা কোথায় আছে এক্স্যাক্টলি। যেটা তারপরে দেখা যায় যে মানে ফাফা যেটার পিছনে দৌড়াচ্ছিল সেই শ্রীলঙ্কা নিয়ে চলে গেল মালটাকে, ওটা দারুণ। ওই সিকোয়েন্সটা তো মানে দেখো ও কিন্তু মানে 20 মিনিট এক্সট্রা যে 20 মিনিট দিয়েছে ইটসেলফ সেই 20 মিনিটটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে মানে সেরকম যত্ন সহকারে বানিয়েছে কিন্তু সুকুমার, আমার এটা বারবার মনে হয়। আচ্ছা আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে যে ওইখানে মানে ফাফার সাথে ফাফা যে মানে ব্যালেন্স শিটটা খেললো যে ভাই আমি 1 কেজি মাল ধরে নিয়েছি, সেখানে কিন্তু জগপতি বাবুর ক্যারেক্টারটা, তারপরে তোমার সিন্দাপ্পা, এরা সবাই চিন্তায় পড়ে যায় যে কী হবে কী না হবে, বাট পুষ্পা কিন্তু সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং লাস্ট মোমেন্ট হচ্ছে ওই জাপানের সিকোয়েন্সটা দেখিয়ে টাকাটা নিয়ে আসা, এইটা হচ্ছে লাস্টে। তো এর পরবর্তীতে আমরা বুঝতে পারছি র্যাম্পেজে অনেকগুলো জিনিস কিন্তু সুন্দরভাবে ক্লোজার পেয়ে গেল, যে ওর পুরো পরিবারটাকে মেরে দিয়েছে। এবার এখান থেকে ক্লিয়ার হয়ে গেলো যে ওর পুরো পরিবারটাকে মেরে দিয়েছে। এবার সেইখানে পুষ্পা বিভৎস একটা ডিফেন্স স্টোরিতে চলে গেল এবং এখানে কিন্তু ওর মানে এমন একটা পরিস্থিতি হলো যে ওর যে দিনকে ওর পরিবার সব এক হয়ে গেল সেই দিনকেই ও পুরো পরিবারটাকে উড়িয়ে দিল। এবার এটা একমাত্র হতে পারে ফাফা, আমার মনে হচ্ছে ফাফাই হবে। ফাফা যদি হয়তো সেটাই হবে, আমার মনে হয় না যে অন্য কোনো নিউ ভিলেন লঞ্চ হবে। তবে ওই যে ক্যারেক্টারটা তোমার মানে জগপতি বাবুর ক্যারেক্টারটা, তাকে এবার খুব বড় করে আর কি একটা ভিলেন হিসেবে দেখানো হবে। তো এবার জগপতি বাবুর ক্যারেক্টারটা ভিলেন হিসেবে রইল এবং ফাফা তো রইল এবং তার সঙ্গে বয়াপতি সিনু মানে সিনুর যে ক্যারেক্টারটা রয়েছে ওর ক্যারেক্টারটা, বয়াপতি সিনু কেন বলছি, সিনুর যে ক্যারেক্টারটা রয়েছে ও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে জলি রেড্ডি। তো এই 4 জন কিন্তু মেনলি থাকবে আমার মনে হয়। এবং যাকে লাস্টে দেখানো হয়েছিল নতুন একটা ভিলেন ইন্ট্রোডিউস করানো হয়েছিল, দেখবে আগের পার্টেও কিন্তু তাই করানো হয় পুষ্পা পার্ট 1-এ। তো ওই জন্য বললাম না যে একটা ভিডিওতে বোধহয় বলছিলাম যে পুষ্পা পার্ট 1 এর মতন করে অনেকটা পার্ট 2কে বানানো। তো পার্ট 1-এও দেখবে ফাফাকে লঞ্চ করানো হয়, দিয়ে ফাফাকে দিয়ে পুরো পরে সিনেমাটা দেখানো হয়। আচ্ছা এবার আসি যেটা মেন কথা, এইটা কিন্তু ওরা শ্যুট করেছে, সে কিন্তু ওরা এই মানে এই যে এক্সট্রা 20 মিনিটে সেখানেও কিন্তু ভ্যারিস পুষ্পা যে পার্টটা শ্যুট করেছিল তিরুপতি চলছে পুষ্পা হুয়া ফারার, ওই জায়গাটা কিন্তু নেই, মানে ওই জায়গাটা কিন্তু দেখাচ্ছে না এবং ওটা কিন্তু 2004-এরই ঘটনা, ওখানে কিন্তু লিখে দেওয়া ছিল। তার মানে এর পরবর্তীতে পুষ্পার কিন্তু একটা মানে পুষ্পার এমন একটা পরিস্থিতি হবে, পুষ্পাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে, মানে জাপান থেকে টাকা আসছে সব, এখন তো সব ভালো হয়ে গেল, এই যে ওর ফ্যামিলিই উড়ে গেল, এর পরবর্তীতে ওকে এমন একটা প্রেশার দেওয়া হবে, এমন একটা চাপ দেওয়া হবে যে কারণে পুষ্পা কিন্তু ফারার হয়ে যাবে। ইয়েস, ওইখানেই কিন্তু মানে ওকে জেলে ধরে নিয়ে যাওয়া হবে আমার মনে হয় যে তোমার শেখাওয়াত আবার ফিরে আসবে এবং শেখাওয়াত এসে ওকে জেলে টেলে ধরে নিয়ে যাবে, তারপরে সেখান থেকে ও পালিয়ে যাবে এবং তিরুপতি চলছে পুষ্পা হুয়া ফারার। তারপর ওই বাঘের সাথে সিকোয়েন্সটা যে জব শের 2 কদম পিছলে তো সমঝো পুষ্পা ভাও আয়া হ্যাঁ, ঠিক আছে, ওই জায়গাটা আমার মনে হয় ওইভাবে তৈরি হবে। তো ওই জিনিসটা দিয়ে আমার মনে হয় ভ্যারিস পুষ্পা দিয়ে পার্ট 3টা শুরু হবে এবং তারপরে তো জাপানের সিকোয়েন্স সব দেখিয়েই দিল এখানে। তার মানে তো আর নতুন করে এইগুলো দেখানো নেই। এবার দেখা যাক যে আর নতুন কি দেখায় র্যাম্পেজে, কারণ 4টে ভিলেন আমরা এস্টাবলিশ হতে দেখে নিলাম এখানে। আমার ভীষণ ভালো লেগেছে যেমন বিজিএম, এবং এখানে নতুন কিছু বিজিএমও শুনতে পেলাম আমি 20টা মিনিটের ভিতরে। তার প্রেজেন্টেশন, তার এডিটিং, তার প্যাটার্ন আমার ভীষণ ভালো লেগেছে। মানে সত্যি বলছি এই 20 মিনিটটা যদি দেখতাম আগে, মানে পুষ্পার সাথে 3 ঘন্টা 40 মিনিটের ছবিটা যদি একবারে দেখতাম, তাহলে আমার এতটা কিন্তু মানে অভিমান থাকতো না যে কেন এতটা খারাপ দেখানো হলো, শুধুই কি ফ্যামিলি ইমোশন দেখানো হলো কেন, মানে এই
জিনিসটা কিন্তু থাকতো না তাহলে আমার, তখন কিন্তু আমার মনে হতো যে না ভাই এটা হেভি হয়েছে, মানে এটা কিন্তু হতো, কারণ সেকেন্ড হাফটাতে আমরা পুরোপুরি মানে ফ্যামিলি ইমোশনের দিকে চলে যেতে দেখি সিনেমাটাকে, সিন্ডিকেটের রাজত্ব থেকে। তো ওই জন্য আমার একটু খারাপ লাগছিল। তো যেটা মানে এই 20টা মিনিট কিন্তু মোস্ট অফ দ্য সিনস আর সেকেন্ড হাফ, তো সেকেন্ড হাফে কিন্তু যদি থাকে তাহলে তোমার বুঝতেই পারছো যে পুরোটা মানে ব্যালেন্স হয়ে গেল, এবং তাহলেই কিন্তু ব্যাপারটা জমে যাচ্ছে। মানে এবার তুমি যদি পুরো ছবিটা একবারে একসাথে প্যাকেজ হিসেবে দেখো, মানে 3 ঘন্টা 40 মিনিট, তাহলে তোমার কিন্তু আরও বেশি ওয়ার্ক করবে তোমার জন্য আমার মনে হয়। এবং যারা একবার দেখেছে, এতদিনে সবাই পুষ্পা একবার করে দেখে নিয়েছে, তাই জন্য এই আলোচনাটা এইভাবে করলাম, স্পয়লার দিয়েই আলোচনা করলাম। আমার হেভি লেগেছে, মানে এই 20 মিনিট এক্সট্রা 20 মিনিটের ফুটেজ আমাকে কোথাও গিয়ে খুশি করে দিয়েছে। যে প্রবলেমগুলো আমার ছিল, যে ভাই জলের দিকে কেন দেখালো না, বা শেখাওয়াতের কেন একটা প্রপার ক্লোজার দিল না, সেগুলো মানে একদম প্রপার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং ওই জাপানের সিকোয়েন্সটা, ওইটা নিয়ে কেন ক্লোজার দিল না, সেগুলো প্রপার দিয়ে দিয়েছে। একটা জিনিস এখনও আমার একটুখানি খারাপ লেগেছে, যে এই ওয়্যার ইজ পুষ্পা এই জিনিসটা দিয়ে যদি শেষ করতে পারতো, এইটা আর 2-4 মিনিটেরই তো ফুটেজ ছিল, ওটা অ্যাড করেই দিতে পারতো ভাই। ওয়্যার ইজ পুষ্পা কেন ওটাকে বাঁচিয়ে রাখলো ভাই, কেন ওটাকে মানে যখন তুমি অ্যানাউন্স করেছো ওইটা দিয়ে, তখন ওটা তোমার এই পার্টে দেখিয়ে দেওয়া উচিত ছিল আমার মনে হয়। দিয়ে থার্ড পার্টের জন্য আবার নতুন করে কিছু অ্যানাউন্স করে আবার নতুন করে কিছু, ওয়্যার ইজ পুষ্পাটা আমার খুব ভালো লেগেছিলো, মানে যখন অ্যানাউন্স হয়েছিল ওটা এখন অব্দি আমার মনে দারুণ একটা সিকোয়েন্স। তো ওই জিনিসটা কেন দেখানো হলো না আই ডোন্ট নো, বাট ওটা এখনও মানে সেই ক্লোজার পেলো না আর কি। বাকি সব কটাই কিন্তু অলমোস্ট ক্লোজার পেয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। এবার আমি এই 3 ঘন্টা 40 মিনিট যখন ওটিটিতে আসবে একবার কিন্তু দেখবো, আমার বেশ মানে একসাথে বসে দেখার ইচ্ছা আছে, সেটা বাড়িতে বসে। মানে সে 3 ঘন্টা 40 মিনিট এখন বাইরে গিয়ে সময় বার করা মানে অলমোস্ট 4.5 ঘন্টা 5 ঘন্টার একটা গল্প। তো এই 4.5 ঘন্টা 5 ঘন্টা দেওয়া জীবন থেকে, এটা এখন ইতিমধ্যে চাপ হচ্ছে, কারণ এখন খাদানের টাইম এখনও চলছে, খাদান এখনও দাবদাবা চলছে আর কি বলা যেতে পারে। সেই কারণে সম্ভব হয়ে হচ্ছে না আমার পক্ষে, যে কারণে না হলে আমি হয়তো হলে গিয়ে আবার এটাকে 3 ঘন্টা 40 মিনিটেই একসাথে প্যাকেজটা দেখতাম। আমার মনে হয় এই প্যাকেজটা একসাথে আবার দেখলে আরও বেশি এনজয় করতাম আমি। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কারা কারা পুষ্পা রিলোডেড ভার্সন দেখেছো জানিও, এবং আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। আমার মানে আবার আমি ওই সেম এনার্জিটা, সেম মস্তিটা, সেম জিনিসটা পেয়েছি, এবং যে জিনিসগুলো নিয়ে আমার একটু মন খারাপ ছিল যে এইগুলো কেন দেখানো না পুষ্পার ক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে। তোমাদের আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।